আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের প্যানকেক বানিয়ে দেখাবো। বাচ্চাদের খুবই পছন্দের এই কেক ঝটপট বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন, অথবা বিকালে চায়ের সাথে এই রেসিপিটি রাখতে পারেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। দুটো আমি রুম টেম্পারেচারে রেখেছি। ফ্রিজে থাকলে আপনারা বের করে আধা ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন। চিনি দিয়ে দিলাম 1 কাপ। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত বিট করব। আপনারা যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইক্স কিংবা চামচের সাহায্যে ততক্ষণ পর্যন্ত গলিয়ে নেবেন, যতক্ষণ পর্যন্ত চিনি না গলে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি, প্রায় 1 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এই দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন হ্যান্ড হুইক্সের মাধ্যমে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরবর্তী স্টেপে চলে এসেছি। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, বেকিং পাউডার 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডারই দিতে হবে। প্যানকেক বানানোর ক্ষেত্রে বেকিং পাউডার একটু বেশি দিতে হয়। এখন ভালোভাবে মিশিয়ে নিব। কোনো লাম্পস বা দানা দানা ভাব যেন না থাকে। ভালোভাবে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে আমি 2 মিনিটের মতো মিশিয়ে নিব। এ সময় ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নাই। আমি চিনিটা ভালোভাবে মেশানোর জন্য, দ্রুত যাতে মিশে যায় এর জন্য ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি। আপনারা এটার পরিবর্তে হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। এতে হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটি প্যান দিয়েছি। প্যানটা মিডিয়াম গরম হওয়ার পরে দিয়ে দিলাম। দিয়ে প্রায় 30-40 সেকেন্ড পর যখন এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন বুঝতে হবে এর নিচের পিঠটা হয়ে গিয়েছে। এভাবে উল্টিয়ে দিতে হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নিতে হবে। প্রথম পিঠটা 30-40 সেকেন্ড এবং তার অপর পিঠটা 20 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এই কেকগুলো বানাতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। এই কেক হাই হিটে বানানো যাবে না।
আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এই কেক বাচ্চারা খুবই বেশি পছন্দ করে। আপনারা ঝটপট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। খুবই অল্প সময়ে মাত্র 10 মিনিটের মধ্যেই বানানো যায়। আপনারা বিকালে চায়ের সাথে এই কেক বানিয়ে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। খুবই অল্প সময় বানানো যায়। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, নরম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।